আপনাদের সবাইকে আন্তরিকভাবে আল্লাহ তাআলার অশেষ রহমতে আল্লাহ তাআলা ইচ্ছা করছেন বলে আপনারা এই দিনই মজমা আসতে পারছেন। কিসের জন্য? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তিনি বর্ণনা করেন, মাই ইরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাদেরকে চায়, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ এবং দ্বীনি মজলিসে আসার কি করে? তৌফিক দেয়। এই জন্য আমরা কতই বড় ভাগ্যবান যে আমাদিগকে আল্লাহ তাআলা এই দ্বীনি মজমায় বসার সুযোগ করে দিয়েছেন। তা আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ, দরুদ আলহামদুলিল্লাহ। কিসের জন্য? আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছে। যাই হোক, আপনাদের সম্মুখে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা কসাস থেকে। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা, সূরা কসাস। এই সূরাটার মধ্যে বলা হইতেছে কারণের কিছু বিষয় ওখানে উত্থাপন করা হয়েছে। আমরা যেরকম কার বিষয় জানি? ফিরাউনের বিষয় জানি না? নাই সবাই ফিরাউনের বিষয় সবাই জানি। তা আল্লাহ তাআলা ওই ফিরাউনের সময়ের কারণের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, বিশিষ্ট সিদ্দিকী, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যাই হোক, ইনশাআল্লাহ আঙ্গুর হুজুরা আয়া পড়ছে, তো ইনশাআল্লাহ আমরা অত সময় নিব না, যেহেতু হুজুরা আয়া পড়ছে, এখন হুজুরে ভাষণ করব। যাই হোক, আমি কি বলছিলাম যে কারণ, এই কারণের বিষয় আমরা সবাই যেরকম জানি ফিরাউনের বিষয়, কারণের বিষয় আমাদের কিছু কিছু জানা দরকার। আল্লাহ তাআলা এই কারণকে দুনিয়াতে কি করে দিয়েছিল? ধ্বংস করে দিয়েছিল। কারণকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিয়েছিল। কিভাবে ধ্বংস করলো? আল্লাহ তাআলা কারণকে কত সম্পত্তি দিয়েছিল। আমাদের সম্পত্তির মতন নয় যে 100 বিঘা মাটি, 200 বিঘা মাটি, এরকম না। কারণকে এত সম্পত্তি দিয়েছিল যে সম্পত্তির চাবি উঠানোর জন্য একদল শক্তিশালী মানুষ থাকতো, যাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যে উলিল উসবাতিল কুওয়া, যে তারা এরকম শক্তিশালী মানুষ ছিল। এই কারণ আল্লাহ তাআলা যখন তাকে এত ধন সম্পত্তি দিল, তখন তিনি কি করতেন? মানুষের উপরে নিজের ক্ষমতা দেখাইতো, নিজের ক্ষমতা প্রচার করত। এই ক্ষমতা প্রচার এরকম ভাবে করতো, ফাওয়াকা আলাইহিম, মানুষের উপরে নিজের শক্তি প্রদর্শন করত। কারণ কার সম্প্রদায়ের লোক ছিল? মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক ছিল। যেরকম আমরা আগে একটা আয়াত পড়ছি, ইন্না কারুনা কানা মিন কওমি মুসা। কারণ মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের একজন লোক ছিল। আল্লাহ তাআলা তাকে হুকুম দিলেন যে কারণ তুমি কি করো? আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো। কারণ বলছিল যে না, আমি কেন আল্লাহ তাআলার রাস্তায় খরচ করব? এই ধন সম্পত্তি আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। আমি এই ধন সম্পত্তি নিজের জ্ঞান, নিজের মেধা, নিজের শক্তি খাটায় আমি কি করছি? অর্জন করেছি। তা আমি কি জন্য আল্লাহ তাআলার রাস্তায় খরচ করব? কারণ আমরা ভাবছি হয়তো যারা নামাজ পড়ি না তাদের হাসরে কিন্তু কারণের সাথে হবে। কারণ উবাই ইবনে খালফ এদের সাথে হবে যারা আল্লাহর হুকুম মানি না। কারণ আসলে এরকম একজন ব্যক্তি ছিল যে তওরাত, মুসা আলাইহিস সালামের উপরে যে তওরাত নাজিল হয়েছে, এই তওরাতের কি ছিল? তিনি ভালো একজন কারি ছিল, বহুত চমৎকার তিনি তেলাওয়াত করতেন। তার তেলাওয়াত শোনার জন্য বহুত মানুষ পাগল ছিলেন। তিনার এই ধন সম্পত্তি আসার জন্য তিনি কি হলো? তাকাব্বুর এসে গেল তিনার ভিতরে।
যে জাস্ট আমি এই কারণে অল্পটা কই আমি বিদায় নেব ইনশাল্লাহ। আঙ্গুর হুজুরা অত দূর থেকে আইসে বহায় রাখা আসলে গ্রহণযোগ্য না। কারণ দেখতে বহুত সুন্দর ছিল, তার তিলাওয়াত চমৎকার ছিল, তিনি যে পড়তো মানুষ শোনার জন্য পাগল হয়ে থাকতো। কিন্তু আল্লাহ তাআলা যখন তাকে ধন সম্পত্তি দিয়ে দিল তখন তিনার ভিতরে তাকাব্বুরে আইসা গেল। তিনার ধন সম্পত্তির এত চাবি ছিল যে চাবিগুলো ওঠানোর জন্য একদল মানুষই প্রয়োজন হতো। আমার আর আপনার মতন মানুষ হয়তো আমরা 200 বিঘার মাটির অধিকারী, আমার আর আপনার ধন সম্পত্তি একদিন উঠায় নিয়ে যেতে পারে, কিন্তু কারণের চাবিগুলো বহন করার জন্য আল্লাহ তাআলা মানুষে একদল নিযুক্ত করে দিয়েছিল। আর এই কারণ যে সময় করলো যে না, আমি এই ধন সম্পত্তি আমার মেধা শক্তি খাটিয়ে আমি পেয়েছি, আমি আল্লাহ রাস্তায় খরচ করব না, তখন আল্লাহ তাআলা তিনার কোরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে বলে দেন ফাখাসাফনা বিদারিল আরদ, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ। আল্লাহ তাআলা বলেন যে এই কারণের ধন সম্পত্তি আমি কি করলাম, মাটির নিচে দাফন করে দিলাম, ধসায় দিলাম। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, যাতে আমরা কারণের মতন না হই। আমরা ইনশাল্লাহ নামাজও পড়বো আর দান সদকা সবই করবো, কারণের মতন সিফত যাতে আমাদের ভিতরে না থাকে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।